দেখতে পাচ্ছেন রানীগঞ্জ ম্যারাথন রেস এবং গানফট রেস এই যে মুহূর্তে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল রানীগঞ্জের এই ম্যারাথন রেস এবং যার লক্ষ্য হচ্ছে 5000 গাছ এই রানীগঞ্জকে সবুজায়নে ভরিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে 500 বেশি কিন্তু এই অ্যাথলেটিক্স তারা অংশগ্রহণ করছেন ম্যারাথন রেস। তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন এই এনএসবি রোড ধরে কিন্তু সোজা চলে যাচ্ছে থানা রোডের পাশ দিয়ে এবং এই মুহূর্তে ওটা রানীগঞ্জ শহর সকাল সকাল কিন্তু দেখতে পাচ্ছেন রোড ব্লক এবং এই মুহূর্তে এই আপনারা দেখছেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। বন্ধুরা আপনারা সবাই জানেন যে T20 বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই খুশির আনন্দে সারা দেশ কিন্তু আনন্দে তোলপাড় এবং আমরা গৌতমের সাথে চ্যানেল আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল আজকে ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি তারা দেখতে পাচ্ছেন যে রানীগঞ্জ ম্যারাথন 5কে 2024 রান ফর গ্রিনারি। বন্ধুরা রানীগঞ্জ শহরে এইরকম ম্যারাথন রেস ম্যারাথন 5কে যার লক্ষ্য হচ্ছে এই 2024 31 ডিসেম্বরের মধ্যে 5000 গাছ লাগানো সবুজায়নের লক্ষ্যে কিন্তু আজকে এই রানীগঞ্জে ম্যারাথন রেস হচ্ছে এবং এই রানীগঞ্জের বিশিষ্ট মানুষেরা এখানে কিন্তু এখন উপস্থিত। প্রথমত বলি যে খেলাধুলার যে কোনো অনুষ্ঠান বাল্যকাল থেকে আমার অভিরুচি, আমি একে সাপোর্ট করি। যে কোনো ভালো খেলাধুলা ক্রিকেট ফুটবল ম্যারাথন ইত্যাদি সব সময় আছি আমি। 2 নম্বর উপরান্ত এর সাথে যেটা সবুজীকরণ পর্যাবরণকে বাঁচানো যেটা সেটা একটা এরা 5000 গাছ লাগবার কার্যক্রম নিয়েছে সেটা দারুণ, এটাকে সর্বগতভাবে सब समय समर्थन करूँगा। देखिए रन फॉर ग्रीनरी बहुत अच्छा कॉन्सेप्ट है और नीड ऑफ द आवर है। आज जिस हिसाब से गर्म बढ़ रहा है, लोगों को गर्म लग रहा है, यदि हम गाछ नहीं लगाएंगे तो आने वाले समय में हम लोग रोड पे चल भी नहीं पाएंगे, ऐसी गर्मी पड़ने वाली है। तो एकदम ठीक समय पे रन फॉर ग्रीनरी का आयोजन करना फिरे देखा के लिए बहुत अच्छा बात है और मैं चाहूँगा कि हमारे रानीगंज के सभी लोग इसमें बढ़ चढ़कर हिस्सा ले और इनका जो उद्देश्य है 5000 गाछ उसमें भी हम इनका सहयोग करें। ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটি এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। এই যে ম্যারাথন আয়োজিত হচ্ছে এই নিয়ে যা একটা চেতনা জাগৃত করার চেষ্টা করছে রান ফর গ্রিনারি, আমরা এটা শুভকামনা দিই। এটা উদ্দেশ্য যেন পুরো হয়, রানীগঞ্জ আর আশপাশের ক্ষেত্রে আমরা আরও গাছ সব মানুষ জাগৃত হয়, নিজে গাছ লাগাবে, ওর একটা সেবাও করবে। আগে অনেক হতো, এখন এটা কমে গেছে, আবার যেন বেশি করে হয় এই প্রচেষ্টা সব ক্লাবকে করা উচিত আগামী দিনের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য। वेलफेयर सोसाइटी को जो है ना बहुत अच्छा ही इन लोग स्टेप लिया है। हाँ, ये मैराथन के लिए और 5000 गाछ लगाने के लिए इसमें हम लोग से जितना भी सहयोग हो रहा है किए भी हैं और आगे भी करेंगे। হ্যাঁ বন্ধুরা, শুরু হতে চলেছে রানীগঞ্জ ম্যারাথন 5কে। এই মুহূর্তে আপনাদের সামনে এই শিশুবাগান মাঠে দেখতে পাচ্ছেন ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটি। আপনাদের সামনে এখন আমরা তুলে ধরছি আজকে এই রানীগঞ্জ ম্যারাথন। এই উপলক্ষে দেখতে পাচ্ছেন যে 5000 গাছ কিন্তু এই বছরের মধ্যে তাদের লক্ষ্য আছে 5000। সবুজ বাঁচাও বিশ্ব বাঁচাও, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। আজকের যে উদ্দেশ্য এই ম্যারাথন রেস এবং সেই উদ্দেশ্য 5000 গাছ লাগানো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 500-এরও বেশি অ্যাথলেটিক্স এখানে অংশ নিয়েছে এই ম্যারাথন রেসে। আমরা কয়েকজন অ্যাথলেটিক্সের সঙ্গে কথা বলে নেবো। কি নাম তোমার? अखिलेश यादव। কোথা থেকে আসছো? दारबंगला। ये पहली बार आपका रनिंग है ना? रनिंग कर रहे हैं? दूसरी बार। ऐसे रानीगंज में मैराथन रेस कैसे लग रहा है? बहुत अच्छा लग रहा है, খুব সুন্দর। আমার নাম শান্তি গোপ, আমি এসেছি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে? দেখুন শুধু বাঁকুড়া থেকে কিরকম লাগছে আজকে? খুব ভালো, খুব ভালো, দারুণ আজকে এই রানীগঞ্জ ম্যারাথন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গান এবং এই গানের আওয়াজ দিয়ে কিন্তু এই রানীগঞ্জ ম্যারাথন রেস শুরু হতে চলেছে। সেই মুহূর্তের ক্ষণ এখন আপনাদের সেই সকাল সকাল দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এই মুহূর্তে খুব ভালো, খুব নোবেল কজ
এই কজে একটা যদি মানুষকে আমরা জাগৃত করতে পারি, এই সময় যে ভীষণ গরম পড়ছে, যে হিসাবে টেম্পারেচার রাইজ করছে 52-50 পর্যন্ত, এতে সব থেকে বেশি প্রয়োজন আমাদের গাছ লাগানো। এই উদ্দেশ্য যদি আমরা ছেড়ে ফেলতে পারি তাহলে আগামী দিন আমরা কিছু একটা মোকাবেলা করতে পারবো। যে রয়েছে রঞ্জিত রামদে, এই রেফারির যিনি এখন এই মুহূর্তে তার ব্যবস্থাপনায় রয়েছেন, কি বলবেন দাদা এরকম রানীগঞ্জের বুকে এই প্রথম এত মানে আড়ম্বরপূর্ণ এবং মানে সর্বশ্রেষ্ঠ ম্যারাথন দৌড়াচ্ছে, এটা দেখার মতো। এ আপনার মানে কি বলবো, ফিরে দেখা প্রতিটি এনাদের কাজ সম্বন্ধে বলার কিছু নেই, এরা রানীগঞ্জের বুকে বিরাট কাজ করছে। ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটির যিনি সম্পাদক রয়েছেন এবং এখানে সভাপতি রয়েছেন ডক্টর শুভ্রাংশু সামন্ত, কি বলবেন আজকে এরকম একটা দিনে? আমরা একটা খুবই মহতি উদ্যোগ আজকে সামিল হয়েছি, গো ফর গ্রিনারি। দেখতেই পাচ্ছেন লোকজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা, এখনই ম্যারাথন শুরু হতে চলেছে। বহু মানুষ একসঙ্গে একই ইউনিফর্মে একই ছাদের তলায়। আসুন আমরা কিছু পরিবেশটাকে সবুজ করি, আমাদের নিজেদের ভালোর জন্য আগামী প্রজন্মের ভালোর জন্য। বন্ধুরা, গতকাল কিন্তু ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং তার সঙ্গে আজকে এই সকাল সকাল আর একটি কিন্তু খুব ভালো খবর এই রানীগঞ্জে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সবুজায়নের লক্ষ্যে তার উদ্দেশ্যে কিন্তু রানীগঞ্জ ম্যারাথন, এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে গাছের দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে যে গাছ, যেটা উদ্দেশ্য এই ম্যারাথন রেসের, সেই গাছ আপনাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন গৌতমের সাথে, এবং আপনাদের বরাবর যেভাবে ব্লগ দেখিয়ে থেকে আজকেও সেরকম এই ম্যারাথন রেসের শুরু আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন রানীগঞ্জ ম্যারাথন রেস এবং গানফট রেস এই যে মুহূর্তে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেল রানীগঞ্জের এই ম্যারাথন রেস, এবং যার লক্ষ্য হচ্ছে 5000 গাছ এই রানীগঞ্জকে সবুজায়নে ভরিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে 500 বেশি কিন্তু এই অ্যাথলেটিক্স তারা অংশগ্রহণ করেছে। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এই ম্যারাথন রেস। আপনাদের এই মুহূর্তে যে ভিডিও তুলে ধরছি, চলুন আমরা তাদের সাথে যাই এবং এই ম্যারাথন রেস রানীগঞ্জে প্রায় 5000 গাছ, সবুজ গাছ লাগানোর জন্য কিন্তু এই মুহূর্তে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। চলুন দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, আজকে এই যে এত মানুষ যে আজকে অংশগ্রহণ করেছে এবং উদ্দীপনার সাথে, এখন আমরা পেয়ে গেছি ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটির যিনি সাধারণ সম্পাদক বিশ্বরূপ মুখার্জি। কি বলবেন, আপনারা কতটা সাকসেসফুল এখন অবধি? আমরা এখনো পর্যন্ত প্রচুর সাড়া পেয়েছি রানীগঞ্জবাসীদের, এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ঠিক আছে। এবং আমরা এই আমাদের অক্লান্ত পরিশ্রম, 1 মাসের যে অক্লান্ত পরিশ্রম, সেই ইয়েতে আমরা যা রেসপন্স পেলাম এবং যেভাবে আমরা ম্যারাথন রেসটি শুরু করতে পারলাম, সেটাতে আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত বোধ করছি ফিরে দেখা প্রতিটির একজন সদস্য হিসেবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকেই রয়েছেন এই ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটি, যেভাবে এই রানীগঞ্জ এবং আশেপাশে সমস্ত জায়গা থেকে প্রচুর ক্যান্ডিডেট তারা এসছেন, অংশগ্রহণ করেছেন। এখানে মৈনাকদার সবাই রয়েছেন, কি বলবেন? আমরা কিছুই বলবো না, আমরা যেটা বলার বক্তব্য, আমাদের যে মেন মোটো, একটি গাছ একটি প্রাণ। আমরা যে আজকে ম্যারাথন দৌড় শুরু করেছি, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইন্সপায়ার করা গাছ লাগাবার বিরুদ্ধে। গাছ যেন মানুষ যত গাছ লাগাবে তত অক্সিজেন বাড়বে, তত মানুষের আয়ু বৃদ্ধি হবে। আমরা পরিবেশকে দূষণমুক্ত করতে চাই, সেটাই আমাদের মেন মোটো। আমাদের এই উদ্দেশ্য যদি কিছু পরিমাণও সফল হতে পারে এই ম্যারাথনের মাধ্যমে, সেটাই আমাদের বিরাট জয়। আর রানীগঞ্জবাসীকে এটাও বলবো, আপনারাও এগিয়ে আসুন, পরবর্তী পর্যায়ে আপনারা এই ধরনের আরও প্রোগ্রাম ইনিশিয়েটিভ নিয়ে গাছ লাগাবার উদ্দেশ্যে, তাহলে হয়তো আমাদের পরিবেশ দূষণমুক্ত হবে। ধন্যবাদ। ফিরে দেখা প্রতিদিন, এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সবুজায়নের উপর। আমরা 5000 গাছ 2024-এর 31 ডিসেম্বর পর্যন্ত লাগাবো, এটা আমাদের মূল উদ্দেশ্য। রানীগঞ্জবাসী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকে নিয়ে এই আজকে ম্যারাথন রেস, এবং আমরা গ্র্যান্ড সাকসেস উভয় ছেলে মেয়ে উভয়কে আমরা পেয়েছি। এবং আজকের এই অঞ্চলের চারপাশের যে মানুষের ঢোল, আমরা মানে কি বলবো, আজকে আমরা খুব আপ্লুত। এবং প্রায় 500-র উপরে আছে, 526 জন আমাদের টোটাল আছে। এবং আমরা রানীগঞ্জ শহর এমন একটা শহর, যে শহর খুব বিখ্যাত শহর। আর এই শহরে যেভাবে আজকে দেখছি যে প্রচুর পলিউশন হচ্ছে, এবং রানীগঞ্জ এরিয়া টোটাল কনজাস্টেড হচ্ছে। এবং মানুষকে আমি আবেদন করব যে প্রত্যেকেই গাছ লাগান এবং সবুজায়ন করুন, মানুষকে সচেতন করার জন্য। ফিরে দেখা প্রতীক ওয়েলফেয়ার সোসাইটি যেভাবে এগিয়ে যাচ্ছে, ঈশ্বর তাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ম্যারাথন রেস, তারা কিন্তু শহরে
দেখতে পাচ্ছেন এই সোজা চলে যাচ্ছে থানা রোডের পাশ দিয়ে এবং এই মুহূর্তে ওটা রানিগঞ্জ শহর সকাল সকাল কিন্তু দেখতে পাচ্ছেন রোড ব্লক এবং এই মুহূর্তে এই আপনারা দেখছেন অ্যাথলেটিক্স দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছেন। বাংলার বিশিষ্ট ক্রিকেটার এবং IPL খেলেছেন রোহন ব্যানার্জি এবং রোহন ব্যানার্জির সঙ্গে এখন একটু কথা বলবো এবং গতকাল যে ভারত T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, আপনি একজন ক্রিকেটার হিসেবে আপনার সেই আমি একজন ক্রিকেটার হিসেবে আমি প্রচণ্ড আনন্দিত, প্রচণ্ড গর্বিত যে আমরা দেখলাম 2 বছর আগে T20 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আমরা ফাইনালে হেরে যাওয়ার পর আবার T20 ওয়ার্ল্ড কাপ যেভাবে আমরা কামব্যাক করেছি তার জন্য আমি খুব খুশি। আচ্ছা, তার সঙ্গে আজকে এই সকাল সকাল রানীগঞ্জ ম্যারাথন 5K যেটা উদ্দেশ্য হচ্ছে 5000 গাছ এই লাস্ট ইয়ারের মধ্যে রানীগঞ্জ শহর জুড়ে এই গাছ সবুজায়নের লক্ষ্যে এই ম্যারাথন রেস, কি বলবেন? প্রথম কথা, ফিরে দেখা প্রীতি ওয়েলফেয়ার সোসাইটি যেটা উদ্যোগ নিয়েছেন যে 2024-এর 31শে ডিসেম্বর অবধি যে 5000 গাছ লাগাবার সেই প্রচেষ্টা এক কথায় অনবদ্য, অসাধারণ। আর এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে খুব গর্বিত, খুব ধন্যবাদ তাদের সবাইকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে যে রানীগঞ্জ ম্যারাথন রেস 5K এই যে ফার্স্ট বিজয়ী হয়েছে রবি। কোথায় বাড়ি? রানীগঞ্জ। रानीगंज बोलता है। अच्छा, कैसे लग रहा है आज ये फास्ट होकर इतना 500 के ऊपर? बहुत अच्छा लग रहा है, इतना बड़ा मैराथन पहली बार रानीगंज में हुआ है, बहुत अच्छा लग रहा है। और इसका जो उद्देश्य है सबुजायन, इसका बारे में क्या बोलবেন? बहुत अच्छा हुआ है। আচ্ছা, এই যে পথ প্রায় 4 কিলোমিটার এবং এর মধ্যে কোনো অসুবিধা কিছু হয়নি? नहीं सर, कोई सीधा नहीं हुआ। रानीगंज में रवि सर के पास कोचिंग करते हैं, रवि कोचिंग सेंटर में। अच्छा, सर बहुत बढ़िया करवाते हैं, उसी के लिए हम पास आए, नहीं तो नहीं आन पाते जी रवि सर के पास। তো দেখতে পেলেন রবি যে কিন্তু এই বিজয়ী হয়েছে এবং রানীগঞ্জ ম্যারাথন এই রেসে। এবং চলুন বন্ধুরা, এরপর আপনাদের দেখাবো যে মহিলাদের মধ্যে প্রথম কে হয়েছে। দেখতে থাকুন গৌতমের সাথে। এখন আমরা মহিলাদের মধ্যে যে প্রথম হয়েছে एकता गुप्ता, कैसे लग रहा है? बहुत खुशी हो रहा है यहाँ जीत के, क्योंकि होम ग्राउंड है तो और ज्यादा खुशी हो रहा है। अच्छा, ऐसे आप क्या खेलते हैं, क्या खेलते हैं? हाँ, एथलेटिक्स ही करते हैं, स्टेट में मेडल भी लगा चुके हैं 5 किलोमीटर में और 1500 मीटर में। अच्छा, ये সবথেকে বড় ব্যাপার 5 কিলোমিটার দৌড় কমপ্লিট করেছে। 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী রবি রাউতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একবার জোরদার হাততালি হয়ে যাক রবি রাউতের জন্য। 2100 টাকা ওনাদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারটি তুলে দিচ্ছেন অরুণা। একবার জোরদার হাততালি রবি সিং, যিনি রবিনসন স্টেডিয়ামে অ্যাথলেটদের কোচিং করান। একবার জোরদার হাততালি হয়ে যাক দুজনের জন্য। ওমেন্স বিভাগের চ্যাম্পিয়ন एकता गुप्ता, জোরদার হাততালি। দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাথলেটিক্স কিভাবে তারা এই এনজয় করছে। আজকে অনেকেই হয়তো বিজয় হতে পারেনি, প্রথম হতে পারেনি, দ্বিতীয় হতে পারেনি, কিন্তু আজকে তার মধ্যেও কিন্তু সবাই কিন্তু জয়ী। আজকের উদ্দেশ্যটাই হলো কিন্তু এই রানীগঞ্জ সবুজায়নে ভরিয়ে দেওয়ার জন্য। তাদের উদ্দেশ্য যে বাবুপাড়া ফিরে দেখা ওয়েলফেয়ার সোসাইটির যে 5000 গাছ এই ডিসেম্বরের শেষে 2024-এর মধ্যে তাদের শপথ নিয়েছে এবং সেই উদ্দেশ্যে রানীগঞ্জ ম্যারাথন রেস 5K আপনাদের সামনে এখন এই তুলে ধরলাম। বন্ধুরা, আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ব্লগ শেয়ার করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। সর্বদা এভাবে পাশে থাকবেন আর আগামী দিনেও এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। আজকে আমাদের ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।